হ্যালো জিটিএ পোলাপাইন, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম অধ্যায় 3 এর 2 নাম্বার উদ্দীপকের কয় নাম্বার ম্যাথটা নিয়ে? 2 নাম্বার ম্যাথটা নিয়ে। তো গত আমরা ম্যাথে করাইছি পিপিএম আর পিপিবি এককে কনভার্ট। আজকে আমরা করতেছি ঘনমাত্রা নির্ণয় পাত্র 2 এর। আমরা গতদিন পাত্র 1 নিয়ে আলোচনা করছি, আজকে আমরা পাত্র 2 নিয়ে আলোচনা করতেছি। তো চলো দেরি না করে আমরা ম্যাথে চলে যাই। কি বলছে? পাত্র 2 এর ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। ওকে, পাত্র 2 এর ঘনমাত্রা। দেখো পাত্র 2 তে আসলে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে ফেলি। পাত্র 2 এর ভিতরে আমি দেখতে পাচ্ছি এইখানে পাত্র 2 এর ভিতরে আমি দেখতে পাচ্ছি আমার ভর আছে। ডব্লিউ দেওয়া আছে। ডব্লিউ কত দেওয়া আছে? 1.06 গ্রাম দেওয়া আছে। আবার ভি দেওয়া আছে, আমাদের কত দেওয়া আছে? 50 ml দেওয়া আছে। আবার কি দেওয়া আছে? অবশ্যই সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। আর যেহেতু সোডিয়াম কার্বনেট দেওয়া আছে তার আণবিক ভর জানি। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কেউ যদি না পারেন একটু দেখে নেন। সোডিয়াম কত? 23, তার সাথে কত গুণ 2 প্লাস কার্বন কত? 12 প্লাস অক্সিজেন কত? 16 গুণ কত? 3। যদি ভুল না করে থাকি তাহলে টোটালটা যদি হিসাব করেন আসবে কত? 106 আমাদের আণবিক ভর। এবার কি চাইছে? আমাদেরকে বের করতে বলছে ঘনমাত্রা। দ্যাট মিন্স ঘনমাত্রাকে আমি এস দিয়ে প্রকাশ করলাম, এস এর মান আমি জানি না। তো নিশ্চয়ই আমরা এস এর সূত্র জানি। ঘনমাত্রা নির্ণয়ের সূত্র মনে পড়ে কিনা? আমরা ঘনমাত্রা নির্ণয়ের সূত্র নিশ্চয়ই জানি। হ্যাঁ জোস, এটা 9-10 থেকে করতেছেন। এই ম্যাথ নিয়ে আর কোনো প্যারা খাওয়ার কোনো কারণ না। এগুলো ইজি ম্যাথ নিয়ে আমরা করাচ্ছি। দেখেন, আচ্ছা এগুলো ইজি আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। দেখেন ঘনমাত্রা আমি আপনাকে সূত্রগুলোকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1000 ডব্লিউ বাই কত? এমভি। তাহলে মান যদি আমি হিসাব করি 1000 ইন্টু ডব্লিউর মান পাইছি 1.06 আর এম এর মান পাইছি আমরা 106 ইন্টু ভি এর মান পাইছি আমরা কত? 50। এটা হিসাব করে যদি আমরা করি তাহলে দেখি কত আসে আমাদের। আমাদের হিসাব করলে আসবে 1000 ইন্টু 1.06 ডিভাইডেড বাই 106 গুণ 50, 0.2। এটাকে আমরা ঘনমাত্রা মোলারিটিতে বের করছি। তাহলে একইভাবে এই ঘনমাত্রাকে আমাকে চাইতে পারে পিপিএম এককে বের করো, পিপিবি এককে বের করো। দেখো আগের যেই ম্যাথ ওই ম্যাথের সাথে কিন্তু একটা রিলেটেড, আমি ঠিক এইভাবেই করায় থাকি। মূলত এটা সবসময় আমার প্রসেসটাই থাকে এভাবে, সহজ ম্যাথ। এই যে মোলারিটি পাইছেন, এখন মোলারিটি থেকে আমাকে বের করতে বলতে পারে কি? সে পিপিএম এককে বের করতে বলতে পারে কি? পিপিবি এককে, আবার বের করতে বলতে পারে শতকরা এককে। আমরা সামনে গেলে দেখবো। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি। এটা গেল আমাদের কয় নাম্বার ম্যাথটা? 2 নাম্বার ম্যাথটা। আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। কি বলছে? পাত্র 1 এর ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করতে বলছে। তো একটু আগের ম্যাথটা আমরা মোলারিটিতে বের করছি। মোলারিটি থেকে পরবর্তীতে আমরা এর আগের ম্যাথে পিপিএম পিপিবি দেখাইছি। আর এখন আমরা ঘনমাত্রা নিয়ে 3টা কেস আমরা পড়ে ফেলতেছি। পাত্র 1 এর ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করতে বলছে। পাত্র 1 এর ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করতে বলছে। তো দেখি, এটা কিন্তু গতে আসে, শতকরা এককে প্রকাশ করতে বলছে। তো দেখি আমরা যদি করি, পাত্র 1 এর ক্ষেত্রে ঘনমাত্রা চাইছে শতকরা এককে প্রকাশ করতে। আচ্ছা আমরা জানি সচরাচর পার্সেন্টেজ যখন দেয়া থাকে কোন একটা, যেমন আমি বললাম x%, দেখেন যদি কখনো বলে x%, নোট নোট কি? x% ডবল বাই ভি। আবার এমন থাকে x% ডব্লিউ বাই ডব্লিউ। আবার থাকে x% ভি বাই ডব্লিউ। আবার থাকে x% ভি বাই ভি। এই টোটাল 4টা কেস হইতে পারে। হ্যাঁ, শতকরা এককে যদি প্রকাশ করতে বলে, যদি কখনো এখানে তো কোনো উল্লেখ করে নাই কোনটাতে পার্সেন্টেজ দেওয়া নাই কি এককে প্রকাশ করতে বলছে, তো কখনো যদি না দেওয়া থাকে আমরা আদর্শ হিসেবে ধরে নিব কোনটা? না দেওয়া থাকলে আমরা আদর্শ হিসেবে ধরে নিব যে x% আমরা সবসময় ধরবো WU/V। দ্যাট মিনস নিচেরটা হচ্ছে আয়তন, উপরেরটা হচ্ছে ভর। অর্থাৎ শতকরা এককে বের করতে বলছে এখান থেকে, যে পাত্র 1 এর ঘনমাত্রা শতকরা এককে বের করো। তো এখানে তো আমাকে মোলারিটি দিয়ে দিছে ঘনমাত্রা। দেখেন তো ভাইয়ারা, ঘনমাত্রা কিসে দেওয়া আছে? অর্থাৎ যদি আমরা একটু তাকাই 1 নাম্বার ম্যাথটাতে, তাহলে আমরা দেখতে পাবো দেওয়া আছে ঘনমাত্রা। ঘনমাত্রা কি দেওয়া আছে? ঘনমাত্রাকে দেয়া আছে আমার
0.4 আমার মোলারিটিতে দেওয়া আছে। আচ্ছা মোলারিটি বুঝি না, মোলারিটির থেকে বের হয়ে আসেন। 0.4 মোল পার লিটার পাইলাম, কিন্তু আমাকে শতকরা এককে প্রকাশ করতে এখানে কোনো পার্সেন্টেজ উল্লেখ করে দেয়নি, কিভাবে বের করব? তার মানে আমাকে এইভাবে বের করতে হবে, কোনো কিছু না দেওয়া থাকলে আদর্শ এটা W/V। দ্যাট মিনস W/V কথাটার মানে হচ্ছে ভর লাগবে, কি লাগবে? ভর, এবং প্রতি লিটারে ভর। হ্যাঁ, প্রতি লিটারে ভর। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ভর লাগবে, কিন্তু আছে মোলে। তো আমরা জানি মোল থেকে আবার কিসে যাইতে চাইলে, আমরা যদি মোল থেকে ভরে যাইতে চাই তাহলে W সমান N ইন্টু আমরা বলতে পারি আমাদের এখানে কি আসবে? আণবিক ভর। অর্থাৎ এই হচ্ছে আমাদের কোনটা? ভর থেকে মোল থেকে আণবিক ভরে যাওয়ার সূত্র। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি মনে হয় করতে পারি 0.4 ইন্টু, আর HCl দেওয়া আছে, HCl এর আমরা জানি আণবিক ভর হচ্ছে 36.5। তাহলে আমি এটার সাথে যদি 36.5 গুণ দিয়ে দেই, এই টোটালটা আসবে আমাদের গ্রাম পার লিটার। আচ্ছা গ্রাম, এগুলো কিন্তু আমরা ml এই হিসাব করে থাকি সচরাচর। তো গ্রাম পার লিটার, কিন্তু আমাকে তো শতকরা এককে বের করতে বলছে। তাহলে এখানে আমাদের একটু মজার ব্যাপার হয়েছে, শতকরা এককে যখন আমরা হিসাব করব, মানে এগুলো ভি কিন্তু ml এ, হ্যাঁ ভি ml এ, তো লিটার আছে। এইটার মানে হচ্ছে প্রতি লিটার দ্রবণে এই যেটা পাইতেছি আমরা, কত পাইতেছি? 0.4 ইন্টু 36.5, 14.6। এটা হচ্ছে গ্রাম পার লিটার। এই শব্দটার মানে হচ্ছে আমরা মূলত যে ঘনমাত্রা পাইছি গ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে আছে 14.6 গ্রাম। তো আমি এখন কি এই কাজটা করতে পারি যে এখানে, আমি কি এই কাজটা করতে পারি যে এখানে কি লিখতে পারি যে 1 লিটার তো না, আমরা 1 লিটার সমান জানি কত? 1 লিটার আমরা আবার জানি কত? 1000 ml। 1000 আমরা এখানে আমরা ml এ হিসাব করব। তাহলে বলেন তো 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে HCl আছে কত? 14.6 গ্রাম। তাহলে আমি যদি বলি, বলেন তো 1 ml দ্রবণে HCl আছে, HCl আমি বলতেছি তাই বলে আবার আপনারা HCl বলেন না, আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি একটু বলতেছি সংক্ষেপে। হ্যাঁ, আর এখানে আসবে কত? শতকরা চাইছে, তার মানে 100 ml দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড আছে 14.6 গুণ 100 ডিভাইডেড বাই 1000। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো মনে হয় কত? এটার সাথে গুণ হবে, গুণ 100 ডিভাইডেড বাই 1000, কত আসতেছে আমাদের? 1.46 গ্রাম। তার মানে আমরা বলতে পারি অ্যান্সারটা কত পাইতেছি আমরা? অ্যান্সার হবে আমাদের 1.46%। মানে 100 ml এর ভিতরে আছে আমাদের কত? 1.46। হ্যাঁ, আচ্ছা যদিও আমরা যদি এটা কিসে করতে চাই, সংক্ষেপে এমসিকিউর জন্য করতে চাই, তাহলে আমি একটু দেখাই। সংক্ষেপে এমসিকিউতে আসে, যদি কখনো সংক্ষেপে এমসিকিউতে আসে তাহলে কিভাবে করব। হ্যাঁ, এটাকে এমসিকিউতে ছাড়াও আমরা করতে পারি। দেখেন, আমাদের কখনো যদি ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া থাকে, ঘনমাত্রা যদি কখনো কিসে দেওয়া থাকে? মোলারিটিতে দেওয়া থাকে। ঘনমাত্রা যদি কখনো কিসে দেওয়া থাকে? মোলারিটিতে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি যে আমরা শতকরা এককে কিভাবে বের করব। হ্যাঁ, সিস্টেমটা কি দেখেন, খেয়াল করেন সিস্টেমটা কি। দেখা যাইতেছে আমাকে যেই ভরটা, বা আপনি যদি একটু ভালোভাবে তাকান, আমাদের আণবিক পাত্রের 0.4 দেওয়া আছে, কার মান? 0.4 কিন্তু দেওয়া আছে আমাদের এখানে ঘনমাত্রার মান দেওয়া আছে। তাহলে 0.4 দেখেন, খেয়াল করেন, আমরা শতকরা এককে এরকম যদি থাকে কখনো যে x% এত দ্রবণ, হ্যাঁ, শতকরা এককে যদি কখনো আমরা শতকরা একক বলতে বুঝেন আমরা কি এককে বের করতে চাচ্ছি, মনে করেন এটা দেওয়া আছে এরকম x% W/V সমান কত মোলারিটি, তাহলে এটা আমরা জাস্ট একটু শিখে রাখি, x%। হ্যাঁ, তাহলে আমাকে যদি এই পার্সেন্ট দেওয়া থাকে 1.46% মোলারিটি সমান কত, এটা আমরা বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে দেখেন 1 পয়েন্ট মনে করেন কত 46, 1 পয়েন্ট কত
46%, কোনো কিছু না থাকলে আমরা এটাই ধরে নিব বলছি। W/V সমান, সংক্ষেপে সূত্রটা আমরা মনে রাখবো। এখানে সূত্রটা আমি একটু বলে দেই। সূত্রটা হচ্ছে সংক্ষেপ সূত্রটা হচ্ছে 10x/m। 10x/ কত m। আচ্ছা, 10x/m একটু বুঝি আমরা। 10x/m সূত্রটা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি, এটা x 10 ইনটু x এর মান, x কত, x হচ্ছে, এটা কিন্তু ঐকিক নিয়ম থেকে সূত্রটা আসছে, আমি আর ওটা দেখাইনি। তাহলে x এর মানটা কত বলেন? x এর মান হচ্ছে 1.46, আর নিচে m। m বলতে আণবিক ভর। তাহলে বলেন HCl, হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর কত? 36.5। তাহলে আমি যদি এটা হিসাব করে ফেলি, তাহলে দেখি আমাদের কত আসে। আমরা একটু প্রমাণটা একবার সহ হাতে নাতে পাবো। 1.46 ডিভাইডেড বাই, সরি ভুল করছি, উপরে হবে 10 গুণ 1.46 ডিভাইডেড বাই 36.5, অর্থাৎ আমরা দেখতে পাইতেছি আমাদের আসছে 0.4 মোলার। আমরা জানি এটাই আসবে, কারণ ওই যে দেখেন উদ্দীপকে আমাকে 0. কত দেওয়া ছিল, 4 দেওয়া ছিল। অর্থাৎ আমরা মনে হয় ঘনমাত্রা শতকরা এককে বের করাও শিখে গেলাম। আশা করি তুমি কি ppm, ppb, তারপরে শুধু ঘনমাত্রা, এরপর আমরা শতকরা এককে প্রকাশ নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। আমরা এই তিনটা ম্যাথের মাধ্যমে আমরা ওভারঅল সবগুলো টপিকই দেখাই দিছি। ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।